ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি, তিনি মহামায়াকে পাওয়ার জন্য শুরু করেছিল কঠোর তপস্যা। তো তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহামায়া বলেছিল, ঠিক আছে দক্ষ প্রজাপতি, আমি তোমার ঘরে মেয়ে রূপে যাব, কিন্তু যদি কোনোদিন আমাকে অনাদর করা হয়, সেদিন থেকেই আমি কিন্তু দেহত্যাগ করব। তো মেয়ে বড় হলো, বিয়ে হলো ভোলেনাথের সঙ্গে। ভোলেনাথ বাবা, তার রাজপ্রাসাদ ছিল না, তো ভোলেনাথ থাকতো কৈলাস পর্বতে, সেখানে মেয়ে থাকতো। তো সবাইকে একদিন হঠাৎ দক্ষ প্রজাপতি বড় যজ্ঞের আয়োজন করেছিল, কিন্তু সেই যজ্ঞে তার মেয়ে আর জামাইকে নিমন্ত্রণ করা হয়নি। মেয়ের কানে গিয়েছিল যে তোমার বাড়িতে এত বড় যজ্ঞ অনুষ্ঠান চলছে, তুমি কি না শোনো নাই? তখন তার স্বামীকে বলল, দেখো আমি কিন্তু আমার বাবার বাড়িতেই যাব। তো স্বামী বলল, না পার্বতী, তোমাকে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের নিমন্ত্রণ করেনি। তো স্বামীর কথা অবাধ্য হয়ে মেয়ে চলতে লাগলো বাপের বাড়ি। বিশাল বড় আয়োজন, সবার জন্য আসন তৈরি করেছিল, কিন্তু মেয়ে আর জামাইয়ের জন্য আসন ছিল না। তো সেখানে দেবী পার্বতী সেই যজ্ঞে গিয়ে তার বাবা শিব ভোলেনাথকে তার কানে যাচ্ছে, ভোলেনাথ নিন্দা করতে শুরু করলো। তো ভোলেনাথের নিন্দা, মাগো যেখানে যজ্ঞ হচ্ছে ভোলেনাথ ছাড়া কিন্তু কোনো যজ্ঞ হয় না। যেখানে দেখবেন বড় বড় কীর্তন, নাম কীর্তন চলছে, সেখানে কিন্তু যজ্ঞ চলছে, সেটা হচ্ছে ভোলেনাথের যজ্ঞ। তো সেখানে মা পার্বতীর যজ্ঞে যখন আসরে ঘুরতে ঘুরতে শুরু করলো, তখন সেই যজ্ঞে মাগো পার্বতী সেখানেই দেহত্যাগ করলো।